আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি এই অধ্যায় 12 সমতুল্য ভেক্টরের উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। কোন চতুর্ভুজ বলছে, তাহলে কোন চতুর্ভুজ বলতে আমরা একটা চতুর্ভুজ এঁকে নেই। প্রথমে একটা আমরা চতুর্ভুজ আঁকলাম, এখানে কোনো কন্ডিশন মানে স্পেসিফিক ভাবে কোনো চতুর্ভুজ এটা কিন্তু আমরা বলি না যে এটা এই চতুর্ভুজ হইতে, মানে একটা আমরা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ করলাম, জাস্ট একটা চতুর্ভুজ আঁকলাম। তাহলে এখানে সন্নিহিত বাহু, তাহলে এ বি সি ডি দ্বারা যদি আমরা এখানে শীর্ষবিন্দুগুলোকে যদি ধরি, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে সন্নিহিত বাহু হচ্ছে এটা আর এটা, বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে কি এই বাহুটা আর এই বাহুটা, সি এর ক্ষেত্রে এটার এটা, জি বিন্দুর ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে কি সন্নিহিত বাহু। তো বলছে যে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু এটা এটা এখানে একটা এখানে একটা, এগুলো হচ্ছে কি মধ্যবিন্দু। তো এগুলোকে আমরা পি কিউ আর এস দ্বারা ডিনোট করলাম। তারপরে কি বলছে যে সংযোজক, বলছে সংযোজক করতে, তাহলে আমরা যোগ করে দেই এটা থেকে এটাকে, তারপর এটা থেকে এটা। তো আমরা কি করলাম, রেখাসমূহকে সংযোজক রেখাসমূহ আমরা সংযোগ করে দিলাম। তখন একটা কি উৎপন্ন হয়েছে, একটি সামান্তরিক উৎপন্ন হয়েছে। তাহলে দেখো তো পি কিউ আর এস কি একটি সামান্তরিক না? অবশ্যই এখানে একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের ফিগারটা হচ্ছে এইটা। তাহলে আমরা দ্বারক রেখাটা আমাদের একটু দিতে হবে। তারপর একটি কর্ণ দিতে হবে। তাহলে এই কর্ণটা আমরা কেন দিছি, এক্সট্রা কাজ করছি কেন? প্রমাণের সুবিধার্থে আমরা যে কোনো কাজ অতিরিক্ত করতে পারি। তবে এই কর্ণটা দেওয়ার উদ্দেশ্যটা এটা আমরা পরে বুঝতে পারবো, যখন অঙ্কটা সলভ করব তখন দেখব যে এটা কেন হয়েছে আমাদের। তাহলে এখন আমরা প্রথমে লিখব যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে কি কি দিচ্ছি আমরা, পি কিউ আর এস, বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। তারপরে কি করছি আমরা, পি ও কিউ, কিউ ও আর, আর ও এস এবং এস ও পি যোগ করি। তাহলে আমরা এখানে ত্রিভুজটা কি কি অঙ্কন করছি সেটা আমরা লিখছি। হ্যাঁ, যে এবিসিডি একটি চতুর্ভুজের মধ্যে বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর এস যথাক্রমে কি পি কিউ আর এস ধরলাম। তারপর কি করছি, পি ও কিউ, কিউ আর, আর ও এস, এস ও পি আমরা কি করছি, যোগ করছি। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি কি সামান্তরিক। ধরি এই যে এ থেকে বি যে দ্বারক রেখাটা গেছে, এটার আমরা একটা মান ধরলাম এ ভেক্টর। বি থেকে সি যে দ্বারক রেখাটা, এটা ধরলাম বি ভেক্টর, এটা ধরলাম সি ভেক্টর, এটা ধরলাম ডি ভেক্টর। তাহলে এ বি দ্বারক রেখা সমান কি এ ভেক্টর, বিসি দ্বারক রেখা সমান কি বি ভেক্টর। তারপরে সিডি
ধারক রেখা সমান সমান কি সি ভেক্টর, তারপর ডি এ ধারক রেখা সমান কি ডি ভেক্টর। এটা যদি আমরা ধরি তাহলে ত্রিভুজ, এখানে আমরা পি বি কিউ, এখানে আমরা একটা ত্রিভুজ নেব। তাহলে একটু লক্ষ্য করো যে আমরা কি নিলাম, আমরা এই অংশটাকে এখানে একটু আমাদের চিত্রটাতে স্পষ্ট না বোঝা যাওয়ার কারণে আমরা একটু এখানে একটু এটা তুলে নিলাম যাতে বুঝতে পারি সহজে। এখন চিন্তা করো যে দেখব যে ত্রিভুজ পি বি কিউ এ ভেক্টরের যোগ বিধি অনুযায়ী কি লিখতে পারি, পি বি কিউ হচ্ছে আমার একটা কি ত্রিভুজ। তাহলে একটু লক্ষ্য করো যে পি থেকে বি, বি থেকে কিউ, এ পি থেকে বি আর বি থেকে কিউ, এই দুইটার যোগফল সমান কি পি কিউ। কিভাবে, আমি ওই দিন বলছিলাম যে আমরা যোগ বিধিটা এরকম বুঝি যে এখানে আমার পজিশন হচ্ছে এখানে, হ্যাঁ, তো আমি আসবো এখানে, তাহলে এ থেকে এ পথটা এভাবে, এ থেকে এ পথটা এভাবে, তাহলে এই দুই দিকের পথ কি একই দিকে গেছে না, তাহলে এই দুই পথের যোগফল সমান কি এই তৃতীয় পথটা। এটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগের বিধি অনুযায়ী। তাহলে আমরা কি লিখতে পারি যে পি বি ধারক রেখা প্লাস এর বি কিউ ধারক রেখা সমান কি পি কিউ ধারক রেখা। এটা হচ্ছে ভেক্টরের যোগ বিধির অনুযায়ী, এই কনসেপ্ট অনুযায়ী পি বি যোগ বি কিউ সমান কি, এই যে এই পথটা আমরা সোজা এখানে দিতে পারি, আর এভাবে গেলে পি থেকে বি, বি থেকে কিউ, তাহলে এই দুইটা পথের যোগফল সমান কি এ পথটা, এটাকে বলা হয় ভেক্টরের যোগ। তাহলে এ পিবিটা হচ্ছে আমার এতটুকুর মান, তাহলে এতটুকুর মান, তাহলে এই মানটাকে আমরা লিখতে পারি কি, এটা কি এ বি এর অর্ধেক না, তাহলে হাফ পিবিটা হচ্ছে কি এ বি এর অর্ধেক, প্লাস আবার বি কিউটা হচ্ছে কার অর্ধেক, টোটাল অংশটা কি বিসি, বি কিউটা হচ্ছে কি বিসি এর অর্ধেক, এই বিসি ধারক রেখা আর অর্ধেক বলতে এখানে হাফ, আর এখানে হবে কি পি কিউ ভেক্টর ধারক রেখা। তাহলে এখানে হাফ কমন নিলে কি থাকে, এ বি ধারক রেখা প্লাস বিসি ধারক রেখা সমান সমান কি পি কিউ ধারক রেখা। তাহলে হাফ, এখানে এ বি এর মান কত আছে এ ভেক্টর, প্লাস এর বিসি বলতে কত বি ভেক্টর সমান কি পি কিউ ভেক্টর। সুতরাং বলতে পারি যে পি কিউ ধারক রেখা সমান সমান কি হাফ এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর। তাহলে অনুরূপ ভাবে পি কিউ ভেক্টরের এ বাহু এতটুকুর মান পেলাম, তাহলে আমার এখানে কিউ আর আছে, এস আর আছে, এসপি আছে, এই বাকি চারটার মান আমরা একটা বাহুর মান এভাবে বের করতে পারছি, বাকি তিনটার মান আমরা অনুরূপ ভাবে লিখে ফেলবো। তাহলে এখানে পি কিউ যদি হাফ এ প্লাস বি হয়, তাহলে পি কিউর পরে আছে কি কিউ আর, তাহলে কিউ আর ধারক রেখা সমান সমান কি হাফ, এই যে পি কিউ আর এর ক্ষেত্রে হবে কি বি আর সি, তাহলে বি ভেক্টর প্লাস এর সি ভেক্টর, তারপর আসো আর ও এস, আর এস টা হবে কি সি আর ডি, হাফ সি ভেক্টর প্লাস এর ডি ভেক্টর, তারপরে আছে কি এস ও পি, এস থেকে পি, ধারক রেখা যেদিকে যাবে এদিকে লিখতে হবে, এখানে সাদা লেখা কিন্তু কোনো স্কোপ নাই। তাহলে এস থেকে পি আছে, এস থেকে পি লিখবো আমরা, তাহলে হাফ, এখানে হচ্ছে কি ডি, এখানে হচ্ছে কি এ,
তাহলে ডি ভেক্টর প্লাস এর এ ভেক্টর। এখানে আমরা এই আরো বাকি তিনটা মান বের করে ফেললাম। এখন লিখবো যে কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে যে এ বাহুর মান হচ্ছে এ ভেক্টর আর এ বিসি বাহুর মান হচ্ছে কি বি ভেক্টর। আমরা এই চারটা যোগ করে দেব, যেমন এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর। এতটুকু সমান আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি লিখতে পারি, এ থেকে সি। তার মানে কি লিখতে পারি, আচ্ছা আমি এটা এই পাশে লেখার চেষ্টা করি যেহেতু বোর্ডে স্পেস কম। কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান কি লিখতে পারি, এসি দ্বারক রেখা। দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই দুটি বাহুর যোগফলে আমি কোথায় পৌঁছাতে পারছি, এসি পর্যন্ত। তার মানে কি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান ধরতে পারি কি এ টোটাল এসি ভেক্টর প্লাস। আর এখানে সি বিন্দু থেকে যদি আমরা এখানে আসার চেষ্টা করি তাহলে দেখো যে সি এ বলতে এখানে সি এ উল্টো সি এ ভেক্টর বলতে এখানে কি বোঝাচ্ছে, এ সি প্লাস এর এই অংশটা কত ডি, তাহলে সি ভেক্টর প্লাস এর ডি ভেক্টর। তাহলে আমরা এই এতটুকু সমান জানি এসি ভেক্টর আর এতটুকু সমান জানি কি এসি এ ভেক্টর। কিভাবে আসছে দেখো, আমি এসি ভেক্টর সমান কি লিখছি এখানে, এ ভেক্টর প্লাস এসি দ্বারক রেখা সমান কি লিখছি আমরা, এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর। আর উল্টো এ সি থেকে এ মানে সি এর দ্বারক রেখার ক্ষেত্রে আমরা কি লিখতে পারছি, এই সি এর দ্বারক রেখার ক্ষেত্রে এই সি ভেক্টর প্লাস এই ডি ভেক্টর। তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ সি দ্বারক রেখা প্লাস এর এখানে এ সি এ ভেক্টরটা যদি আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, এ সি দ্বারক রেখা যদি লিখি তাহলে একটা মাইনাসের মান চলে আসবে। আমরা পূর্বের ক্লাসে বলছিলাম যে এখানে এ থেকে সি দ্বারক রেখা হলে এখানেও এ সি দ্বারক রেখা, আর এটা যদি উল্টো পথে হয় যেমন এখানে এ এখানে সি এখানে সি, তাহলে এটা কি উল্টো দিকে না, সি থেকে এর দিকে না, বিপরীত দিকে আসছে না। তো বিপরীত হলে একটা মাইনাস দিয়ে আমরা এখানে বিপরীত দিকে যদি হয় তাহলে সি এ ভেক্টর, আর মাইনাস দিয়ে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে কি এসি ভেক্টর। তাহলে আমরা এসি এ ভেক্টরটাকে একটা মাইনাস এনে এসি ভেক্টরে সাজিয়ে লিখতে পারি। তাহলে এসি দ্বারক রেখা প্লাস মাইনাসে কি মাইনাস এসি দ্বারক রেখা, তাহলে প্লাস মাইনাসে বাদ দিলে কি আসে, জিরো আসে। তাহলে আমরা এই কন্ডিশন সমান কত পেলাম, জিরো পেলাম। তো এটা আমরা বাম সাইডে লিখে দিতে পারি এ ভেক্টর বি ভেক্টর প্লাস এর সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর এই প্লাস এর সি ভেক্টর প্লাস এর ডি ভেক্টর ওই পাশে নিয়ে গেলে কি হবে, ইকুয়াল মাইনাস এর সি ভেক্টর প্লাস এর ডি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর একটা মান আছে না আমাদের, এ ভেক্টর আমরা এখানে হাফ দ্বারা গুণ দিতে হবে। যদি এরকম অংশটা আসতে চায় তাহলে আমার হাফ দ্বারা গুণ দিতে হবে। তাহলে হাফ দ্বারা গুণ দিই, তাহলে এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এর হাফ সি ভেক্টর প্লাস এর ডি ভেক্টর। তাহলে আমরা হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত পেয়েছিলাম, পি কিউ পেয়েছিলাম। তাহলে পি কিউ ভেক্টর এটা আমরা মুছে ফেলছি, এর আগের পেজে ছিল। আর এখানে সি প্লাস ডি কার সাথে মিলে, হাফ সি প্লাস ডি এ আর এস এর সাথে মিলে। তাহলে আমরা লিখবো যে মাইনাসে আর এস দ্বারক রেখা। তাহলে পি কিউ দ্বারক রেখা এই মাইনাস আছে এখানে, এখানে একটা মাইনাস তো আমার আগে আছে, তো এটাকে আমি সাজিয়ে লিখি তাহলে মাইনাসের এস আর দ্বারক রেখা লিখতে পারি। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস,
এস আর ধারক রেখা। তাহলে উভয় পক্ষে যদি আমরা মডুলাস বার দিয়ে যদি দেই তাহলে আমার ধারক রেখাটা কি হবে, উঠে যাবে। তাহলে সুতরাং পি কিউ সমান এস আর। তাহলে সুতরাং পি কিউ ও এস আর পরস্পর পরস্পর কি পি কিউ ও এস আর পি কিউ ও এস আর পরস্পর সমান ও সমান্তরাল। অনুরূপভাবে বলতে পারি এখানে যদি পি কিউ ও এস আর পরস্পর সমান ও সমান্তরাল হতে পারে, তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি কি যে এস পি ও কিউ আর ও পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কিউ আর ও এস পি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ পি কিউ আর এস একটি সামান্তরিক। দ্যাট ইজ প্রুভড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ভিডিও যে ক্লাস করা হয় সেখানে কমেন্টস করে জানাতে পারো বা ইনবক্সে জানাতে পারো, আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে। আর আশা করি তোমরা এই মনোযোগ সহকারে যদি এটা বোঝার চেষ্টা করো, পুরো ভিডিওটা যদি দেখো, অবশ্যই আশা করি যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আর এই সমতুল্য ভেক্টর অধ্যায় 12 মধ্যে এই 3টা অঙ্ক 3, 4, 5 আজকে পর্যায়ক্রমে আমি 3টা ভিডিও করছি। 3, 4, 5 অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে 3টা প্রশ্ন থেকে পরীক্ষা সব সময় এসএসসি পরীক্ষাতে একটা প্রশ্ন থাকে, তাহলে খুব গুরুত্ব সহকারে এগুলা তোমরা ভালোভাবে দেখবে আশা করি। আসসালামু আলাইকুম।